আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয় ভালো আছি। আমি কিছু কথা বলার জন্য আসলাম আমার সোনার বাংলাদেশের সম্বন্ধে। এই সোনার বাংলাদেশ সবাই স্বপ্ন দেখায় সাধারণ মানুষকে, কিন্তু যারা স্বপ্ন দেখায় তারা তো সে উপযুক্ত না। তারা চোর, বাটপার, দুর্নীতিবাজ, নিজের স্বার্থটাই আগে দেখে, নিজে কিভাবে দুর্নীতি করে, ব্যাংক লুটপাট করে বাইরে টাকার পাচার করা যাবে, সেই মানুষ দ্বারা এই দেশ সোনার বাংলা করা সম্ভব না। তাই বলবো, সোনার বাংলা করার আগে নিজে ভালো হন, নিজে সৎ রাস্তায় চলুন, নিজের দুর্নীতিবাজ বন্ধ করুন, নিজে আইন মেনে চলুন, তাহলে সোনার বাংলা করা সম্ভব। তাহলে আপনারকে ভরসা করা যাবে যে ওই মানুষটাই এই সোনার বাংলা গড়ে তুলতে পারবে। কারণ সে দুর্নীতিবাজ না, সে লুটপাটকারী না, সে বাইরে টাকা পাচার করে না, সে নিজে আইন মেনে চলে। এই বিশ্বাসটা যখন মানুষের জন্ম নেবে, তাহলে তারপরে আপনার কেউ বিশ্বাস করবে না এই মানুষটার দ্বারা সোনার বাংলা করা সম্ভব। আর নিজে চুরি, বাটপারি, বদমাশি করে বাইরে টাকা পাচার করে আপনি জনগণের সামনে বক্তব্য দেবেন আমি সোনার বাংলা গড়ে তুলব, মানুষকে বিশ্বাস যাবে? কখনো যাবে না। তাই সবাইকে বলবো, আরও একটা কথা বলি, এই দেশে কিছু এই 20, 25, 30 বছরের কিছু রাজনীতিবিদ হয়েছে নতুন, এদের ভাষা শুনলে মনে হয় এই দেশটা যদি ক্ষমতা যায় দেশটার বারোটা বাজাই দিবে। এদের ধারায় কখনো এই দেশ কখনো সুন্দর করে সোনার বাংলা করে তোলা সম্ভব না। কারণ এরা মানুষকে ভালোবাসতে শেখে না, বড়দের সম্মান করতে শেখে না, বড়দের শ্রদ্ধা করতে শেখে না, মাস্টারকে কীভাবে সম্মান করতে সেটা শেখে নাই। যে মাস্টার কাছে লেখাপড়া করে সেই মাস্টারে জুতার মালা দিয়ে গড়ায়, জুতার মালা দিয়ে গলায় দিয়ে ঘোরায়, তাহলে তার কাছ থেকে আমরা কি আশা করতে পারি যে এই দেশটা সোনার বাংলা করে গড়ে তুলবে? কখনো না। এদের মানুষত্বই একটু ভিতরে নেই। এত মানুষ অপরাধ করতে পারে, তার শাস্তি আছে, সেটা দেখবো আইনে। যদি আইনে যে অপরাধ করছে তার নামে অভিযোগ যদি থানায় দেওয়া হয়, সেই পুলিশ যদি তার বিরুদ্ধে যদি আইন অনুযায়ী ব্যবস্থা না নেয়, তাহলে হয়তো ছাত্ররা একটা প্রতিবাদ করতে পারে, এর বেশি কিছু করতে পারে না। জুতার মালা দিয়ে গলায় দিয়ে ঘুরাইতে পারে না। আর যে ছাত্ররা এটা শিক্ষকরে জুতার মালা দিয়ে ঘুরাইতে পারে, ওই ছাত্রর কাছে কখনো কোনো আশা করা, ভালো কিছু করার আশা করা বোকামি হবে। তাই আমি বলবো, যারা এই সমস্ত কাজ করে বেড়ান, জনগণের বোকা মনে করে না, মানুষের বিবেক আছে। যতই এই মিডিয়ার সামনে চাপাবাজি করেন আর এই টকশোতে এসে বড় বড় মানুষ অসম্মানের কথা বলে, মানুষ কিন্তু ঠিকই আপনাদেরকে কিন্তু স্থিরে ফেলেছে। আপনার কত ভয়ঙ্কর হবেন ক্ষমতায় গেলে, এটা কিন্তু নিশ্চিত। তাই বলবো, এখনও ভালো হয়ে যান, মানুষকে ভালোবাসুন, সম্মান করতে শিখুন, শিক্ষককে সম্মান করতে শিখুন, বড়োদেরকে সাথে ভালোভাবে কথা বলতে শিখুন। তাহলে মানুষ হয়তো একদিন আপনাদেরকেও ভালোবাসতে পারে। আমি আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার এই চ্যানেলটা কি দেখবেন সবাই, তাহলে আমি খুশি হবো। ভালো থাকবে, সুখে থাকবে, আমাদের দরকার।